আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ ফজিলতের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আস্তাগফিরুল্লাহ ফজিলত সম্পর্কে জানলে আপনি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আজকের আলোচনায় আস্তাগফিরুল্লাহ ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। ছোট ছোট যতগুলো মাসনুন দোয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করলে অনেক উপকার পাওয়া যায়। ইস্তেগফারের উপকারিতা ও ফজিলত সম্পর্কে পবিত্র কুরআনে এবং হাদিসসমূহে অসংখ্য বিবরণ রয়েছে। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে নিজের গুনাহ মাফ করে নেওয়া যায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আস্তাগফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। তাই আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগের সাথে দেখেন তাহলে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেই ইস্তেগফারের ৭০টির বেশি ফজিলত সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে গুনাহ মাফ হয়। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাই আপনি যদি প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন তাহলে তা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। নিয়মিত ছোট ছোট এই আমলটি করার মাধ্যমে অধিক সওয়াবের অধিকারী হতে পারবেন। ইস্তেগফার পাঠ করলে দুঃখ কষ্ট দূর হয়। কষ্ট দুঃখে নিপতিত হলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা উচিত। কেননা বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কারণে দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়। তাই যে কোনো ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করার জন্য অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করা উচিত। ইস্তেগফার পাঠ করলে রুজি বৃদ্ধি পায়। এখনই যদি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন তাহলে আপনার রুজি বৃদ্ধি পাবে। কোন দিক থেকে রুজি আসবে তা আপনি কল্পনাই করতে পারবেন না। তাই যদি আপনি আর্থিক সংকটে থাকেন তাহলে অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করুন। খরার সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করলে বৃষ্টি হয়। খরার সময় যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করা হয় বেশি বেশি তাহলে আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ হয়। তাই খরা সহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগের সময় অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। ইস্তেগফার পাঠে পাপ মোচন হয়। ইস্তেগফার পাঠ করার সবচেয়ে বড় ফজিলত হলো ইস্তেগফার পাঠ করলে পাপ মোচন হয়। তাই আপনি যত বেশি ইস্তেগফার পাঠ করবেন ততই তা আপনার জন্য মঙ্গলজনক। ইস্তেগফারের আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটির যে গুণাগুণ বা ফজিলত রয়েছে সেগুলো দয়া করে শুনুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করলে আল্লাহর দয়া বর্ষিত হয়। এই দোয়া পাঠ করলে দোয়া কবুল হয়। অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে নির্ধারিত শাস্তি মাফ হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আরও একটি দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের এত বেশি ফজিলত জানলে অবাক হবেন। একের পর এক বললেও শেষ হবে না। বেশি বেশি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আরও বিস্তারিত জানুন। বিপদ আপদ দূর হয়, দুশ্চিন্তা দূর হয়, রিজিকে বরকত হয়, দুনিয়ায় সফলতা অর্জন করা যায়, আখিরাতের সফলতা অর্জন করা যায়, ধন সম্পদ বৃদ্ধি পায়, সুখময় জীবন লাভ করা যায়, সকল ধরনের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত ইস্তেগফারের। আস্তাগফিরুল্লাহর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি উপরের আলোচনার মাধ্যমে আস্তাগফিরুল্লাহের ফজিলত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া কয়টি আপনারা সব সময় পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের মর্ম বুঝে ইস্তেগফারের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও ইস্তেগফার সম্পর্কে সচেতন হতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার একটি কথা জানা থাকলেও মানুষকে তা জানিয়ে দাও। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।